তারল্য ঘাটতি মেটাতে 4 দুর্বল ব্যাংকে হাজার কোটি টাকার সহায়তা। নতুন সংকট সৃষ্টি রোধে নিবিড় তদারকিতে বাংলাদেশ ব্যাংক। সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে বাড়ছে রোগী, চট্টগ্রামে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডে শেখ হাসিনার হাত ছিল অভিযোগ বিএনপির। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফেরানোর দাবি। এবং আশ্বিনের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব। লালমনিরহাটে বন্যার দুর্ভোগ কমেনি বানভাসীদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। তারল্য ঘাটতি মেটাতে 4 দুর্বল ব্যাংকে প্রায় 1000 কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী সপ্তাহ থেকে ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে পারবে বলে মনে করছেন গ্রাহকরা। এদিকে দুর্বল ব্যাংকে যাতে নতুন করে সংকট তৈরি না হয় সেজন্য তাদের নিবিড় তদারকির আওতায় রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন রেজা খান। অনিয়ম ও দুর্নীতিতে রুগ্ন হয়ে পড়েছে দেশের বেশ কিছু ব্যাংক। এতে নগদ টাকার অভাবে গ্রাহকদের দায় মেটাতে পারছে না তারা। ফার্স্ট ইসলামী ব্যাংকে 2 লাখ টাকার চেক নিয়ে আসছিলাম, বলতেছে 10,000 টাকা বেশি দেওয়া যাবে না। পরিস্থিতি উত্তরণে সবল ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে 4 দুর্বল ব্যাংক সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংককে প্রায় 1000 কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে। এতে আগামী সপ্তাহ থেকে তারা গ্রাহকদের দায় মেটাতে পারবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের ঋণ দিছে, কিন্তু এখন পর্যন্ত বলতেছে আগামী সপ্তাহ নাগাদ হয়তো ঋণ পাওয়া যাবে, সেই সময় আপনারা আসেন। সম্পূর্ণ লাইবিলিটিস বাংলাদেশ ব্যাংকের, নট ফার্স্ট সিকিউরিটি, নট ইসলামী ব্যাংক। তবে এসব ব্যাংকের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানান গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক তার অবজারভার দেয়া অবশ্যই সেটাকে আপনার দেখভাল করবে, যাতে দ্বিতীয়বার এই ধরনের দুর্ঘটনা না ঘটে। লোন ফোনগুলো দিয়া দুর্নীতি করিয়া এই ব্যাংকের দেউরিয়া বানিয়ে দিয়েছে জোরপূর্বক ভাবে। এদিকে আরও কিছু ব্যাংকে তারল্য সহায়তা দেয়া হবে উল্লেখ করে এদের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। বাংলাদেশ ব্যাংক যখন ওই ব্যাংকগুলোর পাশে থাকবে তখন অবশ্যই গ্রাহকরা আস্থা ফিরে পাবে যে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোর পাশে আছে, এবং আমরা যখন তাদের কাছে গ্যারান্টি সুবিধা দিচ্ছি তখন আমরা নির্ভীক তদারকিতে তাদেরকে রাখবো। তবে আরো 2টা ব্যাংক দরখাস্ত করেছে এবং এগুলো করার জন্য আসলে প্রচুর দলিলাদি তৈরি করতে হয়। দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূত করার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। মার্জিং নিয়ে আমাদের আসলে বাংলাদেশ ব্যাংকে তেমন কোনো কাজ বা কোনো কর্মপরিকল্পনা এখনো গৃহীত হয়নি, এটা কোনো পরিকল্পনার মধ্যেও নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি রয়েছে শিশু সহ প্রায় 100 রোগী। সময় গড়ানোর সঙ্গে দীর্ঘ হচ্ছে এই তালিকা। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ করেছেন আক্রান্তরা। অন্যদিকে চিকিৎসা নেয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 97 জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন 3270 জন। এর মধ্যে শিশু 839 জন। তাদের মধ্যে এক শিশু সহ মারা গেছেন 8 জন। ঢাকার অন্যান্য হাসপাতালের তুলনায় মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি। রোগীরা জানালেন মশক নিধনে কর্তৃপক্ষের অবহেলা ও নানা অব্যবস্থাপনার কথা। সন্ধ্যার পরে কি দিনের বেলাও মানে কয়েল দিলেও মশা আসলে যায় না, প্রচুর মশা, তো এখান থেকে আর কি ডেঙ্গুটা হয়েছে। আমার চোখে দেখা 5-7 জন আছে যে ডেঙ্গুতে তাদের ডেঙ্গু হয়েছে। 8 দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর এখন বর্তমানে একটু সুস্থ। প্রচণ্ড মাথা পেইন, বমি, পাতলা পায়খানা, পেটে পেইন, তারপরে জ্বর, আর এগুলো নিয়ে এখন ভুগতেছি। শরীরের কন্ডিশন আগের থেকে অনেক ভালো, কিন্তু এটা যে কমে যাইতেছে এটা বুঝতে পারতেছি না। পরীক্ষা নিরীক্ষার পরে যে আমরা জানতে পারলাম যে একটু খারাপ অবস্থার মধ্যে আছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানালেন শিশুদের কষ্টের কথা। বাচ্চা অসুস্থ আজকে 10 দিন, মানে এই জায়গায় 6 দিন, এখন ভালো অবস্থা। মেডিকেল আজকে 3 দিন,
ইনশাআল্লাহ মোটামুটি কিছু অনেকটাই ভালো। বর্ষা মৌসুমকে ডেঙ্গু আক্রান্তের পিক আওয়ার উল্লেখ করে করণীয় বর্জনীয় জানালেন হাসপাতালের পরিচালক। জ্বর থাকতেই হবে, মাথা ব্যথা, শরীর ব্যথা থাকতে হবে তা কিন্তু না। এখন কিন্তু সিমটমসের যে ধরন সেটা কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে তার প্রচন্ড জ্বর নাই, হয়তো 99-100 জ্বর, সাথে তার পেট ব্যথা আছে বা পাতলা পায়খানা, বমি, বা সে নিস্তেজ হয়ে পড়তেছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবে। 2-3 দিন ধরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন এই চিকিৎসক। কোনোভাবেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই বিশেষজ্ঞরা মনে করছেন কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু শনাক্তের হার। আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এর সংক্রমণে চলতি মাসেই প্রাণ গেছে 11 জনের এবং আক্রান্ত হয়েছে 907 জন। তবে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমার দের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীতে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। সর্বশেষ গত সোমবার 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 66 জন। এদিন এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 907 জন। এর মধ্যে মারা গেছে 11 জন। জ্বর, বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। প্রচন্ড মাথা ঘুরায়, তারপর দুর্বলতা বেশি, অনেক বেশি দুর্বলতা, কথা বলতেও পারি না। সকালে আমি যখন আসছি তখন বেশি খারাপ ছিল, শরীরের অবস্থা বেশি ভালো, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়ার পরে ইনশাল্লাহ এখানে চিকিৎসা খুব ভালো, খুব ভালো লাগতেছে। রুগী ভালো, রুগী ফুলরে দিছি, রুগী গেটের বাইরে গিয়ে চলে গেছে আমাদের। অলরেডি গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত রক্ত পরীক্ষা সহ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমরা সবসময় সাজেস্ট করি ডেঙ্গু রোগীদেরকে 24 ঘন্টা মশারির ভিতরে থাকতে বলি, যাতে ওনার থেকে আশেপাশে না ছড়ায়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আলাদা কর্নার করা সহ পর্যাপ্ত ওষুধপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন আছে, নর্মাল স্যালাইন, তারপর হচ্ছে কিট, ওই যে ডেঙ্গু টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট আছে, এবং কারো যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে, প্লাটলেট ট্রান্সফিউশন করতে হয়, তাহলে আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ প্লাটলেট ট্রান্সফিউশন ব্যবস্থা আছে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। জমা পানি আমাদেরকে পরিষ্কার, আশপাশ ছাদের মধ্যে কিংবা আপনার টবের মধ্যে পানি জমা পানি ফেলে দিতে হবে। সেই হিসাবে আমাদের নর্মাল মশক নিধন কার্যক্রম চলমান আছে, এটা চলবে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। সব মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনার হাত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিগত সরকারের আমলে মাহমুদুর রহমান সহ সব সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর আগে প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এখনো দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বিগত সরকারের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। মহানদের যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান দল বল নিয়ে
বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে, যে ক্ষমতায় এসে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, গণতন্ত্র অটুট থাকবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকবে, এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে। তাদেরকে খুঁজে বের করে অচিরেই শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আশ্বিনের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ডুবে গেছে রাজধানীর অনেক অলিগলি। এদিকে রাস্তায় পানি, অন্যদিকে ভেজা আবহাওয়ার কারণে সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। ফলে সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন কর্মজীবী শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। গতকালকে রাত থেকে বৃষ্টি, সকালে অনেক বৃষ্টি, এখানে রাস্তায় জ্যাম এ পর্যন্ত পানি বৃষ্টির জন্য, আর আজকে বৃষ্টির জন্য তো যে আসলে স্মুথলি যেতে পারছে না। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ঢাকা সহ দেশের 17টি অঞ্চলে নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের পরিবর্তনে বর্ধিতাংশ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, ফলে বেড়েছে বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও আজকে সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমাদের যে সমুদ্র বন্দর আছে সেই সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখিয়ে দিতে বলা হয়েছে। এই সতর্ক সংখ্যাতেও আগামী দিন পর্যন্ত অব্যাহত থাকতে হবে, এরপর হয়তো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধী 22 ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। এছাড়া প্রচুর সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়েছেন, তবে তারা কিভাবে কোন সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন তা জানে না বিজেপি। দুপুরে বিজেপি সদর দফতরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার প্রশ্ন, এর দায় শুধু বিজেপির কেন? বিজেপি মহাপরিচালক বলেন, 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ঠেকাতে বিজেপিকে অনেক বড় বড় জায়গা থেকে রিকোয়েস্ট করা হলেও অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজেপি। সীমান্তবর্তী বেশ কিছু বড় মন্দির আছে, এপারেও আছে ওপারেও আছে, তো সেখানে যাতে ক্রস বর্ডার এই পূজা অ্যাটেন্ডেন্স অনেক হতো, সেটা এবার একটু ডিসকারেজ করা হয়েছে। বলা হয়েছে যে কারণ বিএসএফও একদিকে যেমন বদ্ধপরিকর, ক্রস বর্ডার হবে না, মুভমেন্ট হবে না, আমরাও সেটা চেষ্টা করছি। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর, বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের মানুষের। একদিকে সুপেয় পানির সংকট, অন্যদিকে দেখা দিয়েছে নদী ভাঙন। এর সঙ্গে যোগ হয়েছে পানিবাহিত নানা রোগ। গত 3 দিনে গোকুন্ডা, খুনিয়াগাছ, রাজপুর, হরিণচড়া, ডাওয়াবাড়ি সহ 10টি এলাকায় নদী ভাঙনে প্রবল আকার ধারণ করেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গতদের মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ত্রাণ বিতরণ করছে। গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কারখানায় যোগ দিলেও আজও 8টি কারখানা বন্ধ রয়েছে। তবে সকালে জিরানি বাজার এলাকায় আইরিশ গার্মেন্টসের শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বেতন ভাতার দাবিতে আজও সাভারের নবীনগর ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় যানজট। শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোগের শোকে নয়, শিশুরা মরছে পানিতে ডুবে। দেশে প্রতিদিন অন্তত 30 জন শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে বলে ভয়াবহ তথ্য দিয়েছে
CIPRB। গ্রামে বাস করা শিশুরা এতে বেশি ঝুঁকিতে বলে জানায় সংস্থাটি। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য উঠে আসে। তবে শিশুদের সব অধিকারের ব্যাপারে সরকার ইতিবাচক বলে জানান শিশু একাডেমির মহাপরিচালক। আরো জানাচ্ছেন উষা ফিরদৌস। যে পুকুরে দেশ জুড়ে বছরে অন্তত 11,000 শিশু পানিতে ডুবে মারা যায়, আর এই মৃত্যুর 60% ঘটে সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে। সিডাপে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ CIPRB এর এক কর্মশালায় উঠে আসে এসব তথ্য। আমি কাজ করি, তো এই সময়ে আপনার ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে। আমি আসলে আপনার এই জিনিসটা আমি ভুলতে চাই, কিন্তু ভুলা যায় না। 80%ই হচ্ছে এই 19,000-এর যাদের বয়স 10 বছরের কম, এবং 1 থেকে 4 বছর বয়সে এদের রেটটা সবচেয়ে বেশি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ডুবে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা ঠিকমতো দেয়া গেলেও অনেক প্রাণ বেঁচে যেত। মা যখন রান্না করতে যায় তখন বাচ্চাটা আনঅ্যাটেন্ডেন্ট থাকে, তখন বাচ্চাটা একা একা কি করবে না বুঝে, সে তো আর বোঝে না, সে বাসার বাইরে যায়, বাইরে যে ঘরের পাশে ডোবা থাকে সে ডোবায় পড়ে যেতে পারে। ঢাকা বা আরবানাইজড বাচ্চারা গ্রামে বেড়াতে যায়, তখন মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। গ্লোবালি আমরা যেটা করি যে প্রতি বছর অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল সেটা ওয়াইডলি ডিসেমিনেট করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান বলেন, শিশুদের জীবন ও অধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সরকারের কিন্তু শিশুদের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মনোভাব। হ্যাঁ, শিশুদের জন্য করতে কিন্তু অনেক বেশি টাকা দরকার হয় না। আমার পদ্মা সেতু করতে, আমার মেট্রো রেল করতে, আমার বড় বড় মেগা প্রজেক্ট করতে যেরকম হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লাগে, আবার শিশুদের জন্য প্রজেক্টগুলো করতে কিন্তু খুব বেশি টাকার দরকার হয় না, সদিচ্ছাটা যথেষ্ট। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী দখলদারদের অত্যাচারে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিরুল হক। সকালে মিরপুরের লাল মাঠ এলাকায় ছাত্র দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। পরিবেশ রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবেশ রক্ষার এমন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আমিরুল হক। মনিরুল ইসলামের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। এরই অংশ হিসেবে মিরপুরের লালমাঠ এলাকায় এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা সাজিদ হোসেন সুমন। দেশের কল্যাণে গণমুখী রাজনৈতিক তৎপরতাই সবসময় কাজ করার প্রত্যয় জানান ছাত্রনেতারা। আমাদের এই কর্মসূচি আমরা আজকে থেকে শুরু করছি পল্লবী থেকে, এবং সারা বাংলাদেশেও এই কর্মসূচি চলমান থাকবে। আমরা উদ্বোধন শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, 17 বছর ধরে ফ্যাসিবাদী দখলদারদের হাতে অত্যাচারিত পরিবেশকে রক্ষায় কাজ করবে বিএনপি। এই আওয়ামী স্বৈরাচার সরকার তারা বৃক্ষ নিধন করে, খাল নদী ভরাট করে তারা বাংলাদেশের যে জলবায়ুর যে একটি পরিবর্তন হয়েছে, এটা বৈশ্বিক একটি পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের জনজীবনের উপরে অনেক দুর্ভোগ নেমে এসছে, এবং সেই দুর্ভোগকে এখন নতুনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে একটি পরিবেশ বান্ধব শহর করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন সহ সকল স্তরের নেতাকর্মীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে 27 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইনজুরির কারণে সব শেষ দুটি ম্যাচ না খেলতে পারলেও এবার দলে আছেন লিওনেল মেসি, ফিরেছেন নিকোলাস আলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, একুয়াওয়েল প্যালাসিওস ও মার্কাস আকুনা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন 20 বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজ। তবে ফিফার নিষেধাজ্ঞা থাকায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস থাকছেন না দুই ম্যাচে। আগামী 11 ও 16 অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে আলবিলেস্তেদের প্রতিপক্ষ যথাক্রমে ভেনেজুয়েলা ও বলিভিয়া। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। তারল্য ঘাটতি মেটাতে 4 দুর্বল ব্যাংকে 1000 কোটি টাকার সহায়তা। নতুন সংকট সৃষ্টি রোধে নিবিড় তদারকিতে বাংলাদেশ ব্যাংক।
সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে বাড়ছে রোগী। চট্টগ্রামে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডে শেখ হাসিনার হাত ছিল অভিযোগ বিএনপির। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফেরানোর দাবি। এবং আশ্বিনের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাব। লালমনিরহাটে বন্যার দুর্ভোগ কমেনি বানভাসীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।